ও যদি যেকোনো পাড়াপড়শির মধ্যে ঘটনা হয় জয়নালে ধরনের মামলা নিরহ মানুষের জড়াই। কেন্দ্র করে একটা মহল তালকে তিল বানিয়ে এদের কিছু জায়গা জমিনের বিষয় নিয়ে এই যে নিরহ মানুষেরা 5-6 জন মানুষকে মামলা দিয়ে দিছে। এটা হচ্ছে খেলার কোনো বিষয় না, খেলার বিষয় হচ্ছে ছেলে খেলা খাইছে 14-15 বছরের ছেলে নিয়ে আরেকটা মহল যেটা জয়নাল নামে, এখানে সবাই বলতেছে উনি ওনার ফ্যামিলি মিলে এদের জায়গা জমিনের একটা বিরোধ ছিল, এই বিরোধ নিয়ে এই নিরহ মানুষ এই যে কি নাম শাহিন এই যে এরা 5-6 জনকে মামলা দিয়ে দিয়েছে আর বলতেছে এখন চুরির মামলা আর মোবাইলের মামলা। এটা কোনো ইয়া না, উনি আর কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, মিথ্যা মামলা। এখন যিনি এই মামলা করছে এবং বাদীর সাথে যে মামলার ফাদার ওনার বাবার সাথে যিনি জড়িত হয়েছে উনি দীর্ঘ 15 বছর স্বৈরাচার আমলে আওয়ামী লীগ করছে। এখন ওইখান থেকে যখন ওই সরকার যখন পালাইছে এখন আরেকটা দলের সাথে যুক্ত হয়েছে, আরেকটা দলের সাথে যুক্ত হয়ে খেলার সাথে জড়িত ছিল না। এরা খেলায় যায় নাই, এরা 5 জন। শাহিন তো মনে করেন খেলায় গিয়েছিল, কোনো রাজনীতিতে কোনো জড়িত নেই, একদম 15 বছরের ছেলে, উনি কখনো রাজনীতি করতে পারে না। আমি দেখছি, আমার পুরা মহল দেখতে পুরা পাড়ার এলাকার লোকজন জানে। আমার নাম হচ্ছে পারভেজ। জি জি আমার বাড়ি। আর এই যে রাসেল ইয়াবা সম্রাট, ওনার বিচার আমরা চাই। এ দেশ ইয়াবার দেশ না, এটা হচ্ছে সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে রাসেলের মতো কুলাঙ্গারের মতন বিচার এই বাংলার মাটিতে আমরা রাসেলের কোনো ঠাঁই পেতে চাই না। ইটিম বাইশাকে সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে অনেক কিছু মানে ছাত্রলীগ রাসেল মেরে নিরহ মানুষ, ওর আগে বেশি কেউ নাই, নরম পাইছে তাই লাগদর মেরে সকালে কি করছে গাড়িতে মানে পুলিশের হাতে তুলে দিছে। এবার আমি বিচার চাই, আমার ভাইয়ের মুক্তি চাই। আমি গিয়ে ওদের থেকে জিজ্ঞাসা করলাম থানা এসআই থেকে, আপনারা ওকে কিবা কেন অ্যারেস্ট করছেন, কোন ওয়ারেন্টে অ্যারেস্ট করছেন? আপনারা বলছেন যে ও ছাত্রলীগ করে, ছাত্রলীগের একটি ভিডিও ফুটেজ নিয়ে আপনারা ওকে অ্যারেস্ট করছেন, এইভাবে কি অ্যারেস্ট করা যায়? উনি বলতেছে না, ওইটা আমরা এখন তদন্ত করে দেখতেছি, যদি প্রোটেস্টার দেখি আমরা যদি না পাই তাইলে ওকে ছাড়ি দেব। কিন্তু রাত্রে ওরা ডিসিশন নিয়ে একটা চুরি এবং সন্ত্রাসী মামলা দিয়ে, মারামারির মামলা দিয়ে ওকে প্রধান আসামি করে তারপরের দিন হাজতে চালান করে দিচ্ছে। নাম হইল জয়নাল।